Hello everyone, this is me, Ivana Siddika Mim from my channel called Ivanas, and welcome to my YouTube channel. This is my very first vlog video, so please do subscribe to my channel and click on the bell icon. এই চ্যানেলে আমি বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করব আমার রেগুলার লাইফস্টাইল। আশা করি আপনাদের আমার ভ্লগগুলো ভালো লাগবে অ্যান্ড সাপোর্ট করবেন পাশে থেকে। তো তখন রাত অলমোস্ট 1টার মতো বাজে, যেহেতু রামাদান মান্থ আর আমার যেহেতু এই মান্থে মিড টার্ম পড়েছে, সো আমার পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তো এইটা আমি কীভাবে কী করবো ওইটা প্ল্যান করছিলাম। অ্যান্ড আমার ফার্স্ট কাজ হচ্ছে এই সেমিস্টারে যতগুলো লেকচার আমরা পেয়েছি ওইগুলো হচ্ছে ফার্স্টে নোট ডাউন করা। কারণ হচ্ছে আমি জানি না যারা প্রাইভেট স্টুডেন্ট আছেন তারা রিলেট করতে পারবেন যে আমাদের হচ্ছে আমরা মনে করি যে আমাদের যদি নোটগুলো কমপ্লিট করা হয়ে থাকে তাহলে আমাদের অলমোস্ট 60% পড়া কমপ্লিট। কারণ হচ্ছে আমাদের লেকচার অনেক অনেক ইম্পর্ট্যান্ট। সো ক্লাস তো মিস আর কোশ্চেনই আসে না। যদি বাই এনি চান্স দু একটা ক্লাস মিস হয়ে যায় তো ওই লেকচারগুলো কালেক্ট করতে মানে খুবই বাজে অবস্থা হয়ে যায়। দেখা যায় একজন আমার একটা ফ্রেন্ডের কাছে নক দিলে ও প্রপার নোট করে না, আরেকটা ফ্রেন্ডের কাছে দিলে ও ভার্সিটিতে যায় নাই, এরকম প্রবলেম হয়ে যায়। সো আমরা ক্লাস ওইভাবে মিস দিতে পারি না। তো এখন হচ্ছে আমি ফার্স্টে আমার স্লাইডগুলো চেক করব অ্যান্ড হচ্ছে লেকচারগুলো প্রিভিয়াস যে লেকচারগুলো ওইগুলো মিলিয়ে দেন হচ্ছে আমি নোট ডাউন করে নেব। যেহেতু আমার এক্সাম চলে এসেছে আর যেহেতু রামাদান মান্থ আমার মিড টার্ম পড়েছে, তো আমার হচ্ছে ওইভাবেই সব কিছু ব্যালেন্স করে নিতে হবে। ক্লাস করতে হবে, রোজা রাখতে হবে, আম্মুকে বাসায় হেল্প করতে হবে অ্যান্ড হচ্ছে আমার এক্সামের প্রিপারেশন তো প্রপারলি নিতেই হবে। সো কিছুই করার নাই, এভাবেই কন্টিনিউ করে যেতে হবে। তো আমি এখানে বসে আমার সবগুলো লেকচার নোট ডাউন করছিলাম। ফার্স্টে আমি এইচআরএম থেকে স্টার্ট করেছি। ফার্স্টে এইচআরএমটা আমি হচ্ছে কমপ্লিট করব, দেন হচ্ছে অন্য কোর্সেগুলো ধরবো। দেন আমি হচ্ছে কমার্শিয়াল লটা একটু দেখে নিচ্ছিলাম। যেহেতু এই কোর্সের ক্লাস আমার ওইভাবে করা হয়নি টাইমিংয়ের জন্য, আমার ক্লাসে এই সেমিস্টার আমার ক্লাসের টাইমিংটা খুবই বাজে ছিল। লাইক ক্লাসের মাঝখানে গ্যাপ ছিল 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত। তো দেখা যেত আমার হচ্ছে ভালো লাগতো না, যখন তখন আমি ফার্স্ট ক্লাস করে এটা না করে চলে আসতাম। আর মোস্ট অফ দ্য টাইম আমি লাইব্রেরিতে পড়তাম। আর যেহেতু আমার এই কোর্সের সাথে আমার কোনো ফ্রেন্ডদের, আমার ব্যাচমেট কেউ নেই, সো এই কোর্সে আমি পুরো একা বলতে গেলে। সো আমি দেখা যেত আমার ক্লাস শেষ করে আমার ভার্সিটি বাস থাকতো হচ্ছে একদম সেই 4:30টায়, ক্লাস শেষ হয়ে যেত 3টায়, আবার গ্যাপ থাকতো ক্লাসে। দেখা যেত সকাল 9টায় স্টার্ট হয়েছে ক্লাস, তো এই লিগ্যাল ক্লাস হচ্ছে আমার থাকতো 3টা থেকে। তো 3-4 ঘন্টা গ্যাপ থাকতো, দেন হচ্ছে ক্লাসের পর আবার 1.5 ঘন্টা ওয়েট করতে হতো আমার ভার্সিটি বাসের জন্য। তো দেখা যেত আমার এই ক্লাসটা করতে ইচ্ছাই করতো না। আর যদি মাঝে মাঝে করতাম তো ওইগুলো হচ্ছে আমি লাইব্রেরিতে বসে বসে পড়তাম, ওর আমি কমন রুমে বসে রেস্ট নিতাম। যেহেতু আমার কোনো ফ্রেন্ড এই কোর্সে নেই আমার সাথে এবার, সো অনেক লোনলি ফিল হতো অ্যান্ড খুবই লেজি ফিল করতাম। লাইক ক্লাস করতে ইচ্ছা করতো না। আমিও দেখা যেত যে ক্লাস শেষ করে ওদের সাথে আমি চলে এসেছি বাসায়। তো এখন এই কোর্সটা নিয়ে একটু ঝামেলায় আছি। এইটা হচ্ছে আমার কমপ্লিট করতে হবে। তো আমার যেই ক্লাসমেট ওদের থেকে, মোস্ট অফ দ্য জুনিয়র আমার এই কোর্সে, তো ওদের থেকে আমি লেকচারগুলো নিয়ে নোট করার ট্রাই করছিলাম। তো এরপর হচ্ছে আমার ইফতারের টাইম হয়ে গিয়েছে আর মাঝখানে ভিডিও ফুটেজগুলো আমার নেওয়া হয়নি। তো যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে আর আমাদের বাসায় হচ্ছে আমার বাবা বলেই দিয়েছে যে এই রোজায় আমরা ভাজাভুজি একদম অ্যাভয়েড করব যতটুকু পসিবল।
হেলদি ইফতার করা ট্রাই করব আমরা। সো এইবার রোজায় আমরা এখন পর্যন্ত আমরা কেউই ওইভাবে ভাজাভুজি পাশে খাইনি, অ্যান্ড আমার আম্মু তো একদম আনহেলদি কিছুই বানায়নি। সো আমি হচ্ছে আমার জন্য ম্যাঙ্গো জুস বানিয়ে নিচ্ছিলাম। আমার ছোট ভাই ও বলল ও হচ্ছে জুস খাবে, তো হচ্ছে ওর জন্য আর আমার জন্য মেক করে নিচ্ছিলাম জুস। দেন আবার এটাকে একটু ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার তো টনসিলের প্রবলেম, আমাকে স্ট্রিক্টলি ডক্টর না করে দিয়েছে ঠান্ডা না খাওয়ার জন্য, কিন্তু আমি তো শুনি না। আমি তো আমার মতো করে আইসক্রিম ঠান্ডা খেতে থাকি, কিন্তু অ্যাভয়েড করার ট্রাই করি। এরপর হচ্ছে আর ভিডিও করা হয়নি। এরপর একদম সেহরির সময় একটু ভিডিও করেছিলাম। তো সেহরিতে হচ্ছে আম্মু ইলিশ মাছ রান্না করেছিল। যেহেতু এটা আমার অনেক ফেভারিট, শুধু আমার না, আমার বাসায় সবার ইলিশ মাছ খুবই পছন্দ। সো আমি হচ্ছে একটু ইলিশ মাছ দিয়ে মানে এখন সাহারিটা করে নেব। সাথে আমি হচ্ছে একটু সালাদ মেক করেছিলাম আমার জন্য, ওইটাও একটু নিয়ে নিচ্ছি। দ্যাটস অল। আসসালামু আলাইকুম।